ফের একবার বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কেননা এবার শ্লীলতাহানির অভিযোগ এক পড়ুয়াকে এবং এক ছাত্র নেতার বিরুদ্ধে অভিযোগ। তো সেই ছাত্র নেতার বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে এখনো পর্যন্ত জানবো। আমার সঙ্গে বিবেক রয়েছে, বিবেকের কাছ থেকে একটু জানতে চাইবো। বিবেক, কবেকার ঘটনা, অভিযোগ সামনে এলো কিভাবে, অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে? দেখো অতনুদা, এই মুহূর্তে যে খবরটা পাওয়া যাচ্ছে, আমরা কিছুক্ষণ আগেই উপাচার্য তার সঙ্গে কথা বলেছিলাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি কিন্তু জানিয়েছেন যে গত 5 তারিখে তাদের কাছে এই মর্মে অভিযোগ জমা পড়ে যে তৃতীয় বর্ষ ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র উজান বিশ্বাস, তিনি এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রেমিসিসেই কিন্তু দুজন ছাত্রীর সঙ্গে অভব্য অশালীন আচরণ করেছেন এবং সেই ছাত্রীরাই তাদের কাছে তাদের অফিসে গিয়ে জানান। এবং এই সংক্রান্ত বিষয়ে যেহেতু একটি কমিটি রয়েছে, আইসিসি বলে একটি সরকারি কমিটি রয়েছে বিশ্ববিদ্যালয়ের এই ধরনের অভিযোগগুলিকে খতিয়ে দেখা এবং সেগুলি তদন্ত এবং নিষ্পত্তিকরণের জন্য, তাই তৎক্ষণাৎ অর্থাৎ 5 তারিখে যখন 4 তারিখ রাত্রে এই ঘটনাটি ঘটেছে এবং 5 তারিখ সকালে যখন তারা জানতে পেরেছেন, সঙ্গে সঙ্গেই এই সংক্রান্ত অভিযোগ, যাবতীয় অভিযোগগুলি কিন্তু আইসিসির যে কমিটি রয়েছে সেখানে পাঠানো হয়েছে এবং তারা তদন্ত করে দেখছেন এই মুহূর্তে যে গোটা বিষয়টিতে কতটা সত্যতা রয়েছে। এবং এই সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজও পাওয়া গিয়েছে, ফলে কার্যত এই ছাত্রের বিরুদ্ধে প্রমাণ এবং সেই পরিস্থিতি কি ছিল, কি কি বিষয় ছিল সেই সংক্রান্ত বিষয়ে তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই তিনি জানাচ্ছেন। এবং অপরদিকে গত প্রায় 16-17 ঘন্টা ধরে অরবিন্দ ভবন, মূল প্রশাসনিক ভবন, যেখানে উপাচার্য, রেজিস্ট্রার সহ আরও অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তারা বসেন, সেই বিল্ডিংয়ের নিচের তলায় গতকাল রাত থেকে এখনো প্রায় 17 ঘন্টা হয়ে গিয়েছে, সেখানে কিন্তু এই অভিযোগকারিনীরা তারা কিন্তু বসেছেন, তারা অবস্থান বিক্ষোভে রয়েছেন। তাদের দাবি যে ক্যাম্পাস যেন নিরাপদ থাকে, সেই সংক্রান্ত বিষয়ে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। ধন্যবাদ। এসএফআই একটি প্রেস বিবৃতি দিয়ে এটা জানিয়েছিল যে তারা নাকি 28শে জানুয়ারি তাকে নিজেদের সংগঠন থেকে বহিষ্কার করে। যদি এক সপ্তাহ আগে কাউকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়, সেটা এক সপ্তাহ আগে কেন প্রেস বিবৃতিটা বেরোলো না, কেন সেটা এক সপ্তাহ পর হলো? পোস্টটা পাবলিক করলাম, ঠিক তারপরেই তাদের মনে পড়লো যে প্রেস বিবৃতি দিয়ে এটা বলা উচিত যে তাকে আমরা সংগঠন থেকে বের করে দিয়েছি। এটা মানে এসএফআই এর এটা নতুন কোনো নজির নয়, এটা আমরা অনেকদিন ধরেই ক্যাম্পাসে দেখে আসছি যে তারা বিভিন্ন রকম মলেস্টার এবং বিভিন্ন রকম অ্যাবিউজারদের এখনো শেল্টার করে চলেছে। বিভিন্ন এসএফআই এর সদস্যরা আমাকে কন্টিনিউয়াসলি ভিকটিম ব্লেমিং করে চলেছে। এই প্রথম নয়, উজান বিশ্বাসের বিরুদ্ধে এর আগেও অভিযোগ এসেছে। সোশ্যাল মিডিয়ায় এবার সরব হয়েছেন যিনি অভিযোগকারী তিনি, এবং এর আগে একাধিক অশালীন আচরণের অভিযোগ ছিল এর বিরুদ্ধে, এরকমই দাবি করা হচ্ছে। যদিও অভিযুক্তের কোনো প্রতিক্রিয়া মেলেনি, কিন্তু অভিযুক্ত উজান বিশ্বাস এসএফআই কর্মী বলে পরিচিত। সেক্ষেত্রে এসএফআই দাবি করছে 28শে জানুয়ারি তাকে এসএফআই থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কাছে এরকম কোনো অভিযোগ আসেনি, বা আমরা এরকম যে এত বড় যে গুরুতর অভিযোগটা এসছে এখন বর্তমানে, এরকম অভিযোগ আগে কোনোদিন আসেনি। 28 তারিখে বহিষ্কার এই কারণে করা হয়নি। 28 তারিখে বহিষ্কার করা যায় সংগঠন বিরোধী কাজের জন্য, এবং তার কিছু আচরণের সমস্যা ছিল, সেগুলো বারবার ওয়ার্নিং করা সত্ত্বেও সে শুধরায়নি, সেই জন্য তাকে সাসপেনশনে রাখা হয়েছে। অভিযোগ দেওয়া আছে এসএফআই লিডার্স, অ্যাকচুয়ালি সে যখন ঘটনা ঘটে সে তখন এসএফআই কোনো মেম্বার নয়। এরকম নয় যে আমরা অভিযুক্তকে সেফগার্ড করছি বা কিছু, অভিযুক্ত নিয়ে পাশে আছি, পূর্ণাঙ্গ তদন্ত চাই এবং চরম শাস্তি চাই। আমরা 28 তারিখে একটা নিজেদের মধ্যে সেক্রেটারিয়েট মিটিং করে আমরা ওকে একটা বহিষ্কার করেছিলাম বা সাসপেন্ড করেছিলাম। অনেকে বলছে যে আমরা নাকি আগের থেকে এই ঘটনাটা জানতাম বলে আগের থেকে বহিষ্কার করে দিচ্ছি বা সাসপেন্ড করে দিচ্ছি, এটা একদমই নয়। অনেকবার ওয়ার্নিং দেওয়ার পরেও সে শোধরায়নি, তারপর আমরা তাকে সাসপেনশনে পাঠিয়েছিলাম। এই কেসটা হওয়ার পর আমরা গা ছাড়া করার জন্য ওকে কাইন্ড অফ সাসপেন্ড করেছি বা বার করে দিয়েছি, এটা একদমই নয়। এসএফআই কে এই জন্য টার্গেট করছে যাতে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল আনা যায়।